কাজবাজ করে অনেক পরিশ্রমের পরেও লোভ সামলাতে না পেরে ফুলকপির ভর্তা বানিয়ে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ভিডিওটি কিন্তু গতকাল যে ভিডিও ছেড়েছি তারপরে থেকেই কিন্তু আজকে শুরু করলাম, কারণ কালকে তো পুরা ভিডিও আর দিতে পারিনি, অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আজকে কিন্তু এই যে এই রুমটা ঝেড়ে নিচ্ছে ভালো করে। আর আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট করেই চলে এসেছি, তার কারণ ঘরের ঝোল ঝেড়ে তারপর রান্না করতে যাওয়া এটা কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু সেরে তারপরেই চলে আসছি এই ঘরের ঝোল ঝাড়তে। আর শুধু তো ঝোল ঝাড়লেই হয় না, নিচ দিয়েও তো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিতে হয়। এই তো উপর দিয়েও কিন্তু ভালোই ঝোল পড়েছিল। আর বন্ধুরা, রান্না করতে গিয়ে আমার ফুলকপি ভর্তার কথা এতটাই মনে পড়ে গেল, একদম কিন্তু জিভে জল এসে গেছিল, যে আজকে আর না রান্না করে খেলে হবেই না, এরকমই কিন্তু হয়েছিল। তারপরে ভাবলাম যে এখন এগুলো মাখাইতে গেলেও অনেকটাই আগে হয়ে যায় খাওয়ার, কিন্তু এত আগে মাখাই রাখলেও খেতে ভালো লাগবে না। সেই জন্য ভাবলাম যে আগে সব কিছু রেডি করে রাখি, তারপরে তো ঘরের ঝোল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে যখন খাবো, আপনাদের দাদা যখন বাসায় আসবে তখনই কিন্তু এই ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব। এই তো সেই বুদ্ধি কিন্তু করা হয়েছে, সব কিছু রেডি করে রেখেছি। তারপরে আপনাদের দাদা চলে আসলেই তখন আমি ওগুলো মাখাতে যাব। এখন তো ওই যে আগের দিনেই যে মাথায় যে একটা রেমেডি বানিয়ে দিয়েছিলাম, সেইটাই কিন্তু মাথার যে চুলগুলো একদম শান্ত হয়ে আছে। এখন এই যে চারিদিকেই কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই সব কাজ করতেও কিন্তু অনেকটাই সময় লাগে, এগুলো কিন্তু ওই যে কাজের মাসি ওনাদের জন্য সুবিধা হচ্ছে যে এই যে ঘরগুলো ভালো করে আমি আগে ঝেড়ে নিচ্ছি, অনেকটাই কাজ কিন্তু এগিয়ে দিচ্ছি। আর কাজ তো আগাতেই হবে, যেহেতু আমি বাড়িতে রয়েছি সেজন্য তো আমাকে কাজগুলো একটু আগাতেই হবে, আগানোর চেষ্টাও করতে হবে। এই তো ঝুলগুলো ঝাড়া প্রায় হয়েই গিয়েছে, এখন তারপরে নিচ দিয়ে ভালো করে আমি পরিষ্কার করব। আর এই যে জানালার এই দিক দিয়ে না ভালোই ময়লা জমেছে, ওই যে ওখান দিয়ে ভালোই ময়লা জমে, কারণ ওখান দিয়ে তো হাত এইভাবে যায় না, সেই জন্য কিন্তু ওখানে বেশি ময়লা জমে। আর বন্ধুরা, এখন আমার এত বেটাইম আজকে ভয়েসটা দিচ্ছি, এতটাই ঘুম পাচ্ছে, ঘুমের জন্য আমি ভয়েসগুলো ভালোভাবে আমি দিতে পারছি না। এখন ভয়েস দিচ্ছি আমি 4:30টার সময়। আমার ভিডিও ছাড়ার সময়টা কিন্তু টাইমটা বেশি হয়ে গিয়েছে, কি করব, আজকে একটু ভিডিও দেরিতেই দেব, কিছু করার নেই। আর এখন ভয়েস দেওয়ার সময়ও না বসে বসে আমার খুবই খারাপ লাগতেছে। এখন তো একা একাই, এই কয়েকদিন সবাই ছিল তখন কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু আজকের ভিডিওতে তো আর একা একা এইভাবে দেখাইলে কাজ হবে না। আগে থেকেই তো আমি একা একা থাকি, কিন্তু এই অনুষ্ঠানের পরে যে কিভাবে আছে ওইটা দেখাবো পরের ভিডিওতে, কারণ এই ভিডিওটা আজকে আমি ছাড়তেছি অনুষ্ঠানের পরে, আর ভিডিও করা হয়েছে ওই অনুষ্ঠানের আগে, সেই জন্যই কিন্তু এইভাবে ভয়েসটা দিচ্ছি। আর ভয়েস কিন্তু আমি একবারে দিতে পারিনি, পরে ঘুমে আর তাকাইতে পারিনি, সেই জন্য পরে আবার ভিডিওতে ভয়েস দিয়েছি। আর আজকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ ভয়েস ঠিকমতো দিতে পারলাম না, সেই জন্য আগামীকাল ছাড়ব। সবাই পাশে থাকবে আমার। এই তো একটা রুম ঝাড়তে গেলে যে কতটা সময় লাগে, আমার কিন্তু এই রুমটা ঝাড়তে অনেকটাই সময় লেগেছে, কি আর করব। এখন কিন্তু প্রচুর ক্ষুধাও লেগে গেছে। এই তো আপনাদের দাদা আসলেই কিন্তু
স্নান করে খেয়ে নেব, সেই জন্য এখন তাড়াতাড়ি করতেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর রুমে মনে করেন যে মানুষজন থাকলে পরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে আমি অনেকটা পরিষ্কার রাখারই চেষ্টা করি, কারণ এই রুমেও বসে বসে আমি কাজ করি। এই রুমে ওয়াইফাই পাই আর কি সবসময়। আর আমাদের রুমে তো ওয়াইফাই পাই না, এই হালকা একটু পাই। আর এই যে দেখেন বেডে কত ধুলা। এমনিতে কিন্তু ধুলা দেখা যায় না, কিন্তু এই যে এখন বেড কভার উঠিয়ে যে ঝাড়া দিচ্ছি, এখন দেখেন কত ধুলা। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে আমার কিন্তু দিশা ফোন করেছে, তার সাথেই কিন্তু কথা বলছি আমি অনেকক্ষণ ধরেই। কারণ ও যদি একবার ফোন করে ধরলে পরে কিন্তু ছাড়ে না সহজে, কিন্তু প্রতিবারই আমি ধরার চেষ্টা করি। ও আমার জন্য খুবই পাগল হয়, শুধু বলে যে তুমি আসবে কবে আসবে কবে, এরকমই করে। সেই জন্য কিন্তু আমি ও যতবারই ফোন করে ততবারই ধরার চেষ্টা করি, এমনকি ধরিও। ওই কাছে যখন না থাকি তখন ধরাটা হয় না, কিন্তু কাছে থাকলে পারে আর ওর ফোনটা ধরা মিস করি না। এই তো প্রচুর ময়লা কিন্তু বের হচ্ছে, অনেকটাই ময়লা। যাই হোক বন্ধুরা, আমার এই যে রুম ঝাড়ুটাও কিন্তু হয়েই গেছে প্রায়। তারপরে ওই যে বাঁধাকপির এটাও মাখিয়ে নেব, ভর্তাটাও মাখিয়ে নেব। আর এর আগে একদিন শেয়ার করেছিলাম এই বাঁধাকপি না সরি ফুলকপির ভর্তাটা। আজকে আবার আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার পুরানো বন্ধুরা দেখেছে, আমার যারা নতুন বন্ধু আছে তারা তো ফুলকপির ভর্তাটা দেখে নাই আমার ভিডিওতে। তাই ভাবলাম যে একটু শেয়ার করি, তারা যদি না দেখে থাকে তাহলে আমার এখান থেকে শিখতে পারবে। এই তো একটা শুকনা মরিচ আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করিনি, ওই যে বললাম না যে এত কিছু শেয়ার করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে ভিডিও করতে গেলে, সেই জন্য আর সব কিছু ভিডিও করিনি। এই তো আজকে নওলা মাছের তরকারি আর হলো এই ফুলকপির ভর্তাটাই, তেমন আর কোনো কিছু রান্না করিনি। তা না হলে তো এত কাজ করে সারতে পারবো না, সেই জন্য। এই তো ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে শুকনা মরিচটা ভেজে নিয়ে আসলাম, এখন এটা ভেঙে তারপর কিন্তু মাখিয়ে নেব। ওই যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, তারপরে এর মধ্যে ধনিয়া পাতা আছে। এই ভর্তাটা আমার এতটাই মজা লাগে তার কি বলবো। আপনাদের দাদাও না খুবই পছন্দ করে এই ভর্তাটা। এমনিতেও অন্য ভর্তা কিন্তু তেমন বেশি পছন্দ করে না, কিন্তু এইটা খুবই পছন্দ করে আর খুবই ভালো লাগে এই ফুলকপির ভর্তাটা। যারা খান না একবার খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। এই তো যে পেঁয়াজ কাটা একটু বেশি হয়ে গেছে, সবগুলো পেঁয়াজ কিন্তু আমি দেব না, তা না হলে পেঁয়াজ শুধু গজগজ করবে, ভালো লাগবে না। এই তো পরিমাণ মতো দিলাম। এগুলো কিন্তু লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এখন এই যে কপিগুলো সহ মাখিয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস দিতেছি এখনও কিন্তু আমার খেতে খুবই ইচ্ছে করছিল এই ফুলকপির ভর্তাটা। এতটাই ভালো লাগবে, আরও কয়েকবার খাবো এই ফুলকপি থাকতে। অন্য বাঁধাকপি দেওয়া এত তেমন বেশি ভালো লাগে না, কিন্তু এই ফুলকপির ভর্তাটা খুবই ভালো লাগে। যাই হোক, এখন এই যে মাখিয়ে একদম এখনই বসে যাচ্ছি। আপনাদের দাদা চলে আসছে, আপনাদের দাদাকে দিয়ে দিলাম। এখন এই যে আমিও বসে গেলাম। আপনাদের দাদাকে যে একবার দিয়েছে আবারও কিন্তু নিয়ে নিয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।